থানা, আমি তাদেরকে দেখেছি আমাদের এই মিটিংকে সাফল্যমণ্ডিত করার জন্য। তারা আমাদের এই সভাকে কিনা কয়েক সুশৃঙ্খলিত করার জন্য উপস্থিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকে বক্তব্য আপনারা শুনেছেন, আমরা শুনেছি, বক্তব্য আমরা শুনবো, আরও শুনবো। যেহেতু এই কারণে দেশ যেহেতু আমাদের স্বাধীন হয়েছে, 17 বৎসর যাবত আমরা স্বৈরাচারী সরকারের অধীনে বসবাস করেছিলাম। আজকে আমরা 5ই আগস্টের মাধ্যমে ছাত্র জনতার ঐক্যমত্যের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, সেই লক্ষ্যে বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে আমাদের ফতুল্লা থানা আজকে যেখানে আমরা বসছি, যে সভাতে মধ্যে আমরা বক্তব্য দিয়ে যাচ্ছি, আমাদের বিগড়ের 2টি লোক এই স্বৈরাচারী সরকারের হুকুমে গুলি খেয়ে নিহত হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না, একটা লোকের বাড়ি আমাদের মাঠের পশ্চিম কোণাতে, আর একটি লোকের বাড়ি ছিল আমাদের মাঠের সোজা উত্তর কোণাতে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা এই রক্তের দাগ কীভাবে আমরা শোনাবো, আমরা এই রক্ত কীভাবে আমরা বলবো? সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের সভাতে অনেক কথা আমার বলার ছিল। বুকে অনেক ব্যথা আছে, বোথার ব্যথা আছে, শরীরে অনেক জ্বালা আছে, মুখে অনেক কথাও ছিল। শুধু স্বল্প বৃষ্টির কারণে আজকে আমি আমার বক্তব্য বেশি কিছু বলবো না, শুধু কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা 17 বৎসর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা কিন্তু দেশ থেকে আমরা পালিয়ে যাই নাই, আমরা হামলা মামলার শিকার হয়েছি, খুন গুমের শিকার হয়েছি, তারপর আমরা বাংলাদেশ আমরা থেকেছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের সাবেক সংসদ সদস্য ইতিমধ্যে 2 বৎসর যাবৎ হতে খুব সম্ভবত 2 বৎসর চলতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতির দায়িত্ব নেওয়ার পর। সংগ্রামী সাথী বন্ধুরা, এর আগে কিন্তু বিএনপি ছিল, বিএনপি আমরা করেছি, কিন্তু আমরা সুন্দরভাবে বলিষ্ঠভাবে আমরা বিএনপি করতে পারি নাই, শুধু অযোগ্য নেতৃত্বের কারণে। ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যখনই একজন দেশপ্রেম নাগরিক, একজন মুক্তিযোদ্ধার কাছে, এবং আপনার যাই হোক, আমি ভুলে গেছি কথাটা, মানে সত্য কথা বলতে গেলে কি কথা যখন বলি, অনেক কথা বলে মনে পড়ে, কোথা দিয়ে কোনটা বলবো তখন আর দিশে হারায় ফেলে। সবচেয়ে বড় কথা হলো কর্মী বান্ধব একজন নেতা আমরা পেয়েছি নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কিন্তু অনেক মামলা খেয়েছি, আমরা কিন্তু আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাই না। আমাদের নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব হাফ সেঞ্চুরির উপরে মামলা খেয়েছে, উনিও কিন্তু নারায়ণগঞ্জের আমাদের বিএনপির নেতাকর্মীদের চিন্তা করে উনি কিন্তু আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, 17 বৎসর নারায়ণগঞ্জের মাটি থেকে, সিদ্ধিরগঞ্জ থেকে আন্দোলন সংগ্রাম করার জন্য আমাদেরকে উনি উৎসাহিত করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, 5 তারিখে যখন দেশ স্বাধীন হলো, স্বৈরাচারী সরকার যখন দেশ থেকে পালিয়ে গেল, আমাদের এই আসনে একজন সংসদ সদস্য ছিলেন, তার নাম আপনারা সবাই জানেন, আমি তার নামটা বলতে চাই না, আমার এই মুখে ওই গুলাইন্দারের নাম আমি বলতে চাই না। সংগ্রামী সাথী বন্ধুরা, কিছু কথা হলেই প্রশাসনের কাছে প্রশ্নই বলতো, আমার এসপিকে লাগবে না, প্রশাসন লাগবে না, নারায়ণগঞ্জ জেলায় আমি যথেষ্ট বলেছিল কিনা বলেন আপনারা? পাশাপাশি আরেকটা কথা বলেছিল, খেলা হবে, আমার খেলা হবে, আমার খেলা হবে, কোথায় গেল খেলা? এখন নির্বাচন হবে। জনাব শামীম ওসমান, আপনি কুলাঙ্গার কোথায়, এখন কোন জঙ্গলে পেয়েছে? গিয়াসউদ্দিন সাহেবের এখানে রেডি আছে, গিয়াসউদ্দিনের বাহিনী রেডি আছে আপনাদের সাথে। আপনি একটা ফাউল প্লেয়ার, অযোগ্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, রাতের ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন, দামিরপুরে নির্বাচিত হয়েছেন। আমি তুমি কে এই নির্বাচন নির্বাচিত হয়েছেন। সংগ্রামী সাথী বন্ধু, আমরা চাই একটা সুন্দর পরিবেশে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। যে আন্দোলন দীর্ঘদিন 17 বৎসর যাবৎ আমাদের দেশরত্ন
তারেক রহমান নির্দেশে আমরা করে যাচ্ছি। আমরা আশা করি আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছেন, আমরা আমাদের বিশ্বাস আমরা একটা সুন্দর একটা পরিবেশে নির্বাচন করব। আমরা সুন্দরভাবে আমাদের নির্বাচন আমরা আমাদের ভোটটা আমাদের মনোনীত প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো। সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যে দেশ স্বাধীন হওয়ার আগে যে লুটতরাজ করেছিল শামীম বাহিনী, অয়ন বাহিনী, আজমিরি বাহিনী, দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দলে কিছু কিছু নেতা, অনেকে বলে নাম বলেন না কেন, আচ্ছা সংগ্রামী সাথী বন্ধুরা, আমি একটা কথা আগে বলেছিলাম, বুকে অনেক কথা জ্বালা ছিল, ব্যথা ছিল, এবং শরীরে অনেক জ্বালা ছিল, বুকে অনেক কথাই ছিল। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা প্রধান অতিথির থেকে আমরা তার মূল্যবান বক্তব্য শুনব। আপনারা যে যেখানে আছেন অতিথি আপনারা বসে বা দাঁড়িয়ে যেইভাবে থাকেন আপনাদের অবস্থানে অবস্থান করবেন। প্রধান অতিথি বক্তব্য শুনে আপনারা মাঠ ত্যাগ করবেন। সংগ্রামী সাথী মনে এরপর আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ ভারত জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অহংকার জিন্দাবাদ।